ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন সমর্থকরা। এদিন প্রধান ফটক বন্ধ করে নগর ভবনের বিভিন্ন কার্যালয়ে তালা দেওয়া হয়, বের করা হয় বিক্ষোভ মিছিল। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। আরও একটু জানবো, আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন। ফরহাদুজ্জামান, আপনাকে স্বাগত জানাই। একটা জিনিস চট্টগ্রামের মেয়র হিসেবে যখন আদালত থেকে রায় পেলেন ডাক্তার শাহাদাত, তারটা কিন্তু শপথ নেওয়া হয়েছে, তাকে পোর্টফোলিও পর্যন্ত দেওয়া হয়েছে, প্রতিমন্ত্রীর পদমর্যাদা। ইশরাকের বেলায় এটা কেন, সমস্যাটা কোথায় আপনার কি মনে হয়েছে সংবাদকর্মী হিসেবে? ধন্যবাদ। আপনি জানেন যে ইশরাকের এই মেয়রকে শপথ পড়ানোর দাবিতে গত 3 দিন 4 দিন ধরে আন্দোলন চলছে। আমরা সেখানে তার সমর্থকদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন এটা অনেকটা একটা ষড়যন্ত্র কাজ করছে, যার ফলশ্রুতিতে কিন্তু তারা এই আন্দোলনে নামেন এবং নগর ভবন কিন্তু পুরোটাই তালা দেওয়া হয়েছে। সেখানে প্রায় 60 থেকে 62টি তালা দেওয়া হয়, যার কারণে কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু নগর ভবনের কার্যক্রম একদম বন্ধ রয়েছে। নাগরিক যে সেবা, সেই সেবাটা কিন্তু পাচ্ছে না। তারা বলছেন একটা ষড়যন্ত্র হিসেবেই কিন্তু বিশেষ করে বিএনপিকে অনেকটা মাইনাস করার কারণেই কিন্তু তারা মাইনাস করতে চাচ্ছে, এমন অভিযোগ তুলেছেন তার সমর্থকেরা এবং ঢাকাবাসীর যারা রয়েছেন তারাও কিন্তু এমনটাই বলেছেন। আরেকটা বিষয় যে তারা বলছেন যে ইশরাক যদি মেয়র হয় সেক্ষেত্রে বিএনপির একটা শক্ত অবস্থানও তৈরি হবে ঢাকাতে, এমনটাও কিন্তু তারা বলছেন যে সেই সংখ্যায় আসলে এই বর্তমান যে সরকার আছে সেই সরকার এমনটা করতে পারেন। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি, আপনি জানেন যে যেহেতু তার মেয়াদও কিন্তু প্রায় শেষের দিকে বলতে মেয়াদ শেষ হয়ে গেছে। আমরা জানি যে মেয়র তাপস যে ছিলেন সে কিন্তু মে মাসেই কিন্তু শপথ নিয়েছিলেন এবং জুন মাস থেকে কিন্তু কার্যক্রম শুরু করেছিল। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল, সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। সেই হিসাবে কিন্তু আপনি জানেন যে 5 বছর কিন্তু পরিপূর্ণ হয়েছে, যদিও এটা এপ্রিলের 27 তারিখে কিন্তু গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তবে আমরা আরও কিছু কারণ জানতে পেরেছিলাম। তারা সেখানকার স্থানীয় উপদেষ্টা যে রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তাকেও কিন্তু তার কার্যালয় কিন্তু এখন ওই নগর ভবনেই কিন্তু করা হয়েছে, সেখানেও কিন্তু তালা ঝুলিয়ে দিয়েছে তার সমর্থকরা। তারা বলছেন যে আসিফ মাহমুদই আসলে অনেকটা তাকে শপথ পড়াতে দিচ্ছেন না, এই অভিযোগ তুলে তারা কিন্তু তাকে অবঞ্চিত ঘোষণা করেছেন এবং তার পদত্যাগও দাবি করেছেন। এবং সমর্থকেরা বলছেন যে ইশরাক যদি মেয়র হিসেবে আসেন, নগরে যেমন উন্নয়ন হবে একদিকে, এবং সেখানে কর্মকর্তা কর্মচারীরাও কিন্তু জানিয়েছেন যে নগরে নগরপিতা যে বসবেন তিনিই কিন্তু মানান। প্রশাসক দিয়ে আসলে সাধারণ মানুষের বা যারা সেবা নেবেন তাদের যে উন্নয়ন, সেই উন্নয়নটা কিন্তু ঘটছে না, বা সেবা প্রার্থীরাও কিন্তু সেই সেবাটা পাচ্ছে না, এমনটাও কিন্তু জানিয়েছেন তারা। এবং ইশরাক হোসেন কিন্তু গতকাল একটা প্রেস কনফারেন্স করেছেন, তিনি বলেছেন আন্দোলনের সঙ্গে তিনি নাই, তবে জনদাবিতে তিনি সমর্থন করেন। সেই বিষয়ে আন্দোলনকারীরা কিছু বলেছেন কিনা? হ্যাঁ, তারা বলছেন যে ইশরাক, তারা আগেই কিন্তু বলেছেন যে ইশরাক জনতার মেয়র, তাকে তারা মেয়র ঘোষণাই করে দিয়েছেন। আজকে সেখানে আমরা ইশরাককে দেখি নেই, তবে সেখানে কিন্তু বিএনপিরও কিছু স্লোগান দেওয়া হয়েছিল। পাশাপাশি তারা ইশরাককে দ্রুত এই মেয়র ঘোষণার দাবি জানিয়েছেন, না হলে পরবর্তীতে তারা আরও কঠোর কর্মসূচি দেওয়ারও কিন্তু ঘোষণা দিয়েছেন, অনেকটা ঢাকা অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। আমরা দেখেছি যে অনেক ছোট ছোট মিছিল নিয়ে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গা থেকে কিন্তু এসেছেন, বিশেষ করে দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত জায়গাগুলো থেকে এসেছেন। উত্তর সিটি যে আওতাভুক্ত এরিয়া আছে সেখান থেকেও আমরা দেখেছি এসেছেন, এবং এখানে নারী পুরুষ সবারই একটা সম্মতি ছিল। এবং তারা বলছেন যে মেয়র ছাড়া আসলে এই যে একটা সেবা কার্যক্রম সেটা কিন্তু সম্ভব হয় না, তো যার কারণে আসলে তারা ইশরাককে মেয়র হিসেবে চান। এবং তারা বলছেন যে অনেক ধন্যবাদ আপনাকে, কৃতজ্ঞতা, আপনি আমাদেরকে সময় দিয়েছেন আজকে।